আমরা যারা ব্যথায় অনেক বেশি কষ্ট পাই, বিশেষ করে আর্থের সমস্যায় যারা ভুগছেন, তারা অনেক বেশি ব্যথায় কষ্ট পান। সেই সাথে যদি আর্থাইজের সাথে রিউমেটিক আর্থাইটিস যোগ হয়, সে যে কী করুণ দশা, ভুক্তভোগী ছাড়া কেউ বলতে পারবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আশা করছি সবাই ভালো আছো। আর সবাইকে ভালো রাখার উদ্দেশ্য নিয়েই আল্লাহর উপর তাওয়াক্কুল করে ডক্টর নাসরিন নিপার এই পোস্ট আমি শেয়ার করতে চলে এসেছি। কারণ উনি এখানে যে খাবারগুলোর কথা বলেছেন একেবারে পারফেক্টলি, উনি পারফেক্টলি বলবেন। যাদের শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় তাদের জন্য কোন খাবারগুলো ভালো, সেসব খাবার নিয়েই তিনি এখানে বিস্তারিত একটু আলোচনা করেছেন। আমার কাছে এত ভালো লাগলো পড়ে, তাই ভাবলাম যে যারা ব্যথায় কষ্ট পাচ্ছ বা যাদের আত্মীয় স্বজনরা কষ্ট পাচ্ছে, কেউ না কেউ ভিডিওটা দেখলে হয়তো তোমাদের উসিলায় বা যিনি কষ্ট পাচ্ছেন তিনিও যদি দেখেন, এই ডাক্তারের উসিলায় আল্লাহ চাইলে হয়তো ব্যথা প্রশমিত হতে পারে অনেকাংশেই। 1 নম্বরে তিনি বলেছেন ইউরিক অ্যাসিডের স্বাভাবিক মাত্রা মহিলাদের 2-6 মিলিগ্রাম ডিএল এবং পুরুষের 3-7.6 মিলিগ্রেডি এল। শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে গিরায় গিরায় ব্যথা, ঘুম থেকে উঠে পায়ের পাতা ফেলতে খুব কষ্ট পাওয়া, ব্যথা কিংবা পা দিয়ে হাঁটতে গেলে তীব্র ব্যথা, উচ্চ রক্তচাপ, কিডনি অচল হওয়ার মতো জটিল সমস্যা দেখা দিতে পারে। 2 নম্বর, ইউরিক অ্যাসিড বেড়ে গেলে শুধু ওষুধ নয়, খাবারের প্রতি একটু সচেতন হওয়া খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যেসব খাবারে পিউরিক বেশি থাকে সেগুলো কম খেতে হবে। সকালের নাস্তা 3 নম্বর, সকালের নাস্তা ঘুম থেকে উঠে খালি পেটে 1 গ্লাস হালকা কুসুম গরম পানি প্লাস লেবুর রস, 2টা আটার রুটি, 1 কাপ ওটস, 2টা ডিমের সাদা অংশ, কুসুম ছাড়া সবজি, সকাল 11টায় একটা ছোট আপেল বা 1 কাপ পেঁপে। 4 নম্বর, দুপুরের খাবার 1 কাপ ভাত লাল চালের, 1 পিস মাছ কম তেলে রান্না করা, সবজি 1 কাপ লাউ, ঝিঙে, করলা, পটল, মিষ্টি কুমড়া, শসা বা সালাদ। 5 হলো বিকেলের নাস্তা, যা আমরা খেতে পারবো 1 কাপ গ্রিন টি, লেবুর পানি, ইসবগুলের ভুসি, অল্প মুড়ি বা একটা ফল, কমলা, আপেল, পেয়ারা, যে কোনো একটা ফল খাওয়া যাবে। 6 নম্বরে হলো রাতের খাবার 2টা রুটি অথবা অল্প ভাত লাল চালের, সবজি 1 কাপ, ডাল মুগ ডাল, অল্প পরিমাণে 1 কাপ লো ফ্যাট টক দই। আর ব্যথার জন্য কিন্তু ডালগুলো ভীষণ রকম ক্ষতিকারক, সেজন্যই তিনি শুধু মুগ ডালের কথা বলেছেন। 7 নম্বর, কিছু খাবার আছে যেগুলো সাময়িকভাবে বাদ দিলে ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখতে সুবিধা হবে। অর্গান মিট বা নাড়ি ভরি, যেমন গরুর ভরি খাই, খেতে অনেক সুস্বাদু বটে, বাট এটা কোলেস্টেরল হোক ব্যথা হোক এগুলোর জন্য আসলেই ভালো না। লাল মাংস, গরু, খাসি এগুলো একদমই ভালো না। জাতীয় খাবার যেমন গরুর কলিজা, ফুসফুস, কিডনি ইত্যাদি সম্পূর্ণ এড়িয়ে চলতে হবে। এগুলো এড়িয়ে চললে হয়তো কিছুটা ভালো থাকা যাবে। এতক্ষণ বলেছেন কি খেলে ভালো থাকবেন, এখন দেখো কোনটা না খেলে ভালো থাকতে পারবে। আল্লাহ পাক ভালো রাখার মালিক। অতিরিক্ত চর্বিযুক্ত গরুর মাংস, খাসি বা ভেড়ার মাংস না খাওয়াই ভালো। মুরগির চামড়া এবং পাখনা খাওয়া যাবে না। সামুদ্রিক মাছ যেমন ইলিশ, রূপচাঁদা, কোরাল, ভেটকি, চিংড়ি, লইট্টা ইত্যাদি বেশি লবণযুক্ত খাবার যেমন শুটকি মাছও সাময়িকভাবে বাদ দেওয়া উচিত। সব ধরনের ডাল ও বীচিযুক্ত সবজি, এটা আমরা সবাই জানি, আর তিনি তো ডাক্তার, তিনি খুব ভালো করে জানেন। সব ধরনের ডাল আর বীচিযুক্ত সবজি, যেসব সবজিতে বীচিওয়ালা থাকে সেসব সবজি যেমন মসুরের ডাল, মটরশুঁটি, শিমের বিচি, কাঁঠালের বিচি ইত্যাদি কম বা সাময়িকভাবে না খাওয়াই ভালো। অক্সলেট বেশি থাকা সবজি যেমন পুঁই শাক, পালং শাক, ব্রোকলি, ফুলকপি, পাতাকপি এবং মাশরুম এড়িয়ে চলা উচিত। এই যে মাশরুম আমি তো ভীষণ রকম পছন্দ করি, কিন্তু খেতে পারি না। খাওয়ার পরপরই বোঝা যায় যে শরীরের ব্যথাটা কতটা বেড়ে যায়। এগুলোতে আমি এখন শিক্ষিত হয়ে গিয়েছি আর কি। প্রসেসড বা বেশি চিনিযুক্ত খাবার যেমন চিপস, চানাচুর, পাঁপড়, কোমল পানীয়, চিনিযুক্ত শরবত, ক্যান ফুড, প্যাকেট ফুড, ফ্রোজেন ফুড, ফাস্ট ফুড ও জাঙ্ক ফুড তালিকা থেকে বাদ দেওয়া ভালো। এগুলো সময় আমরা সবাই জানি, কিন্তু মানি কয়জনে। আমার ছেলেই যেমন এই জাঙ্ক ফুডগুলো ছাড়া ভালো কোনো খাবারই খেতে চায় না। 8 নম্বরে হলো যেসব খাবার বেশি করে খাবেন। কি বেশি করে খেতে বলেছেন? প্রতিদিন অন্তত 3 থেকে 3.5 লিটার বিশুদ্ধ পানি পান করা উচিত, এটা চিকিৎসকদের মতামত অনুসারে।
এতে এতে প্রস্রাবের সঙ্গে ইউরিক অ্যাসিড বের হয়ে যেতে সাহায্য করে। ভিটামিন সি সমৃদ্ধ খাবার, লেবু, মাল্টা, আমলকি, জলপাই অর্থাৎ টক জাতীয় যে কোনো ফল নিয়মিত খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। চাইলে প্রতিদিন 1-2 কাপ গ্রিন টি রাখা যেতে পারে। আঁশযুক্ত খাবার, লাল চালের ভাত, লাল আটা, মাল্টিগ্রেন আটা, ওটস, তাজা শাকসবজি ও ফল বেশি খেতে হবে। মাংস খেতে চাইলে চর্বি ছাড়া অল্প পরিমাণে মাংস সবজির সঙ্গে রান্না করে খাওয়া যেতে পারে। চামড়া ছাড়া মুরগির মাংস, কুসুম ছাড়া ডিম, অল্প পরিমাণ নদীর মাছ, ফ্যাটবিহীন দুধ বা টক দইও খাদ্য তালিকায় রাখা যেতে পারে। প্রচুর পরিমাণে গাঢ় সবুজ রঙের এবং হালকা সবুজ রঙের শাকসবজি রাখতে হবে দৈনিক খাদ্য তালিকায়। কিন্তু এখানে একটু কথা আছে, এটা উনিও বলেছেন, এই যে সবুজ শাকসবজিও কিছু আছে, যেমন আছে ব্রকলি, পালং শাক, এগুলো ব্যথার রোগী, বিশেষ করে যে আমি রিউমেটিকের পেশেন্ট, আমি এগুলো মুখেও তুলতে পারি না। যাই হোক, কিন্তু কিছু কিছু সবুজ শাকসবজি এগুলো অনেক ভালো শরীরের জন্য, ব্যথাযুক্ত রোগীদের জন্য। কিন্তু সেক্ষেত্রে ব্রকলি, পালং শাক, পুঁই শাক এগুলো অ্যাভয়েড করতে হবে। সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পান এবং নিয়মিত শারীরিক ব্যায়াম ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুবহানাল্লাহ। সঠিক ডায়েট মেনে চললে ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখা সহজ হয় এবং গাট বা জয়েন্টের ব্যথা হওয়ার ঝুঁকি কমে। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ডাক্তার নাসরিন। তাকে অনেক ধন্যবাদ। তিনি এমন চমৎকার একটা উপকারী টপিকস নিয়ে আমাদের সাথে চলে এসেছেন। আমি তার হয়ে তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে কথাগুলো প্রচার করে দিলাম। আশা করছি এর মাধ্যমে অনেকেই উপকৃত হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। হ্যাভ আ গ্রেট ডে টু অল গাইস। আল্লাহ সেভ এভরিওয়ান। আমিন আমিন সুম্মা আমিন।